মানুষটা ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? মোটর না দেয় কে? আবার কি বলা হয় জোড়া জোড়া দেয় কে? বাজাবু যদি একটা দেয় তা দেয় কে? সব কিছু কে করে? আল্লাহু আকবার। কিন্তু আমাদের বিশ্বাস হলো ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। মাই হয় বউ দেয়, তার যদি নাই হবে তাহলে বউর পেটে একাধিক শতাধিক কন্যা সন্তান হইলে এক শ্রেণীর কুলাঙ্গার, বিয়াদব, নাস্তিক, বেঈমান, কাফের ও যাই বউর উপরে জুলুম করে, আছে না নাই? সেই পরিবারের মুরব্বী, শ্বশুর শাশুড়িও বুড়ো শয়তান। এই বুড়ো শয়তান গুলো সেই বউটা, যে বউটার বেশি মাই হচ্ছে তারে কোন ঠাসা করে রায়, তারে চোখ পেতে দেখতে পারে না, আর ইত্যাদি ইত্যাদি ব্যঙ্গ করে, আছে না নাই? যারা এই করছেন তারা বেঈমান হয়ে গেছেন, আল্লাহর কুদরতের পর, তাকদীরের পর বিশ্বাস করেন নাই। বিশ্বাস সুগান থেকে সুরাই নিয়ে বদ দিকে চাপায় দিয়েছেন। আপনি কোরআনের আয়াত মানেন না। আল্লাহ কয় ইয়াহাবুলি মাইয়া শাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়া শাউ যুকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া শাউ আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, বলেন যাকে খুশি ছেলে, যাকে খুশি মেয়ে, যাকে খুশি আল্লাহ জোড়া জোড়া আল্লাহই দেয়, যাকে খুশি আবার আল্লাহ কেউরে বাজা বানাইয়া দেয়। এই জায়গায় মানুষের কোনো হাত আছে? আছে? আপনার মেয়ে পছন্দ হয় না, এর কারণে বউরে তালাক দেন। আহা, পেটে থাকতে আল্ট্রাসাউন্ড করিয়ে টের পাইছে মেয়ে হবে, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। সত্যি যদি মাই হয় তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছে সে হুজুরও তালাক। হুজুরও বলে কুলক্ষণ্য হুজুর খুঁজে দিয়েছে, সে হুজুরিরও খালি মাইয়ে কয়, ওই হুজুর দিয়ে পড়াইছি বলে মাই হয়েছে। তোকে কয়বার বেটা যদি মেয়ে পছন্দ না হয়, ছেলে এত ভালো লাগে, বউ মহিলা মানুষ পারে না, যা পারছে বানাইছে তা মাই হয়ে গেছে। তোরা বেটা মানুষ শক্তি তোকে বেশি, ছেলেটা তোরা বানা। এ বলা লাগে কি লাগে না? তোরা বেটা মানুষ শক্তি আছে, পুরুষ মানুষ বুঝি মহিলা বউটা মহিলা মানুষের দুর্বল, যা পারছে বানাইছে তা হয়ে গেছে মাইয়ে, তা তোকে পছন্দ হয় না। কয়বার বেটা এত ন্যাচুরাল, রাজপথ গরম করিস, কত কিছু করি, এটা ছেলে বানা। ছেলে ছেলে সব টুক না, ছেলের ছেলে প্রতি যেটুক লাগে সেটুকুর নাম করলাম না, সেই টুক বানা। পারবে? তা যদি না পারে তো অভিযোগ করে, এটা বেঈমানির লক্ষণ। তাকদীরকে বিশ্বাস করেন না, বরঞ্চ ভালো করে মনে রাখেন। বাস্তব বলি, আমাদের যাদের সন্তান আছে, ছেলেও আছে মেয়েও আছে, এই সন্তানের আব্বারা একটু স্বীকার করবেন যদি আমি সত্য বলে থাকি। দেখবেন মেয়ে হইলে মেয়ে চলে যা বাপের পক্ষে, আর ছেলেরা সব মার পক্ষে। ছেলেরা বড় হওয়ার পরে আপনি আপনার বউর সাথে একটু ঝামেলা বাঁধাই দেখেন, এই বুড়ো কালে বুড়ি নিয়ে দু একটা চর থাপ্পড় দিয়ে দেখেন, দেখেন কারা কোন দলে যায়। ছেলেরা আছে বাপরে ব্যাটিং পুটিং দিয়ে ঘেটি ধরে ধাক্কা দিতে, তুমি তোর দিকে জাতি হলো না, কিচিমিটি হয়ে যাবে। এই বুড়ো কালে তুমি মার সাথে ঝামেলা বাঁধাও, বেরো বাড়িতে যাও, মসজিদ দিতে হবে, যাইতে কাপড় বসো, তবলিগি যাও। মাইয়েরা যাই ওর মারে রাগ করে, তুমি জানো যে আব্বা একটু একটু খেটখিটে মিজাজের, একটু মেনে চলা যায় না, তুমি জীবনটা বলি আমার আব্বারে জ্বালাই খেলিয়ে। মাইয়েরা মারে শাসন করে আর ছেলেরা আবার বাপরে শাসন করে। কথা বল, এক জায়গায় বসে খানা খাবেন, দেখবেন ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, ছোট যদি হয়। এক বাস্তব, আমি এত বড় মাছ নিয়ে আসছি আমার বাড়ি, তো আমার ছোট ছেলে বলতেছে আম্মু মাথাটা আমি খাবো, মাছের মাথা আমি খাবো। আর আমার মেয়ে ডাকা, এ তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। কথা বল, এরকম ঘটে কিনা? আর সেই মাইয়ালি আপনি না গান, ছেলে বড় হইলে বিয়ে করে বউ নিয়ে চলে যাবে ঢাকার টঙ্গের পার, তোমারে বুড়ো বুড়িরে বাড়ি ভেলাই দিয়ে চলে যাবে। এই দুরবস্থা দেখে মেয়েটা মা বাপরে নিয়ে যা, তোকে লাগবে না, আব্বা মা আমাদের বাড়ি আসেন। যেই মেয়েটা হলে তুমি তোমার বউরে তালাক দেওয়ার সিগন্যাল দিছিলে, সেই মেয়েটার বাড়ি তোমার রুজি হতে পারে। যারা এই পর্যায়ে চলে আসছেন তারা খুব মানতেছেন, কিন্তু এক শ্রেণী মানতে রাজি না। হ্যাঁ, ছেলে না হলে একটা সমাজে মান সম্মান যায়, তোর এত মান যায়, তার ছেলে তুই বানা। ভাগ্যের মালিক কে? মরার পরে আবার উঠতে হবে। কথা বলেন, হবে? উঠতে হবে। মরার পরে উঠতে হবে। বাঁচার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই উঠানোর জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আমার আপনারে তেল মারিয়ে বলবে না, খেয়াল করে, তেল মারিয়ে বলবে না, এই যে আদমের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ কি ডাকে মরে রয়েছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু দরকার, তোকে সাথে একটা হিসেব নিকেশ আছে, আস্তে আস্তে একটু উঠিয়ে আয়।
এইরকম কবে? এইভাবে নরমে কইলে এক সুরা উঠবো না, কারণ আমার জানা আছে যোগা করলে ধরা পড়ে যাবো। এই জন্য যে যে কায়দায় পারি, গাছের তলে, বাঁশের তলে, শিয়ের তলে, ভাতরের তলে, ওলায় থাকতে পারলে উঠবো না। আল্লাহকে আমি ওভাবে নরমালে তেল মাখায় বলবো না। কি বলছি জানো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুরুটা শুনে নাও। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোরে বানাইছি আমি, তোর আব্বা মা বানাই নাই, তোর রাজা বাদশা বানাই নাই। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোদেরকে বানাইছি। ওয়া ফিহা নুইদুকুম, আর যত উপরে যাস না কেন মাটির মধ্যে এনেই ছাড়বো। আলা ইয়াসাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। গরে ইমারতরা বড়ি বড় আসমা আকে বাজরে জমি গর্দিন ইহা। 100 তলা দালানের মাথার পরে যদি যাও, মরার পরে মাটিতে আসাই লাগবে। আমিন হাফি আনুইদুকুম, তুমি কোথাও যে পালায় থাকতে পারবে না, মাটির মধ্যে এনেই ছাড়বো। এবার আনার পরে কিয়ামতের ময়দানে তেল মেরে বলবো না, আরে তালাশ করে পাচ্ছি না কে কোন জায়গা আসে উঠিয়ে আয়। আল্লাহ কয় আমিনহা নুখরিজুকুম, আমি এসকোভেটার সেট করে রাখবো, আমি মাটির তলের থেকে একেবারে মাটিকে খুইসা খুইসা যে যেখানে আসে বের করব। আল্লাহ পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? শুধু গোপালগঞ্জে গিয়ে উঠতে পারবে না, কুটালি পাড়া লাগে দাঁড়িয়ে আসতে পারবে না, একটাও লুকাই থাকতে পারবে না। মিনহা নুখরিজুকুম, সাবধান হয়ে যাও। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতে আল্লাহর সামনে উঠতে হবে। মরার পরে আল্লাহ বাঁচাইতে পারে, তার প্রত্যেকদিন এক একবার প্রমাণ হচ্ছে। আমার দিক তাকান, রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমারই নামে মরিতেছি, আবার তোমারই নামে জীবিত হব, তোমারই নামে বাঁচবো। কথা বলেন ঠিক কি না? রাতের বেলা ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার এখানে যারা আছেন, আমার মনে হয় প্রত্যেকের এমন দুই একটা অ্যাক্সিডেন্ট জানা আছে। নিজেদের এলাকায় কেউ না কেউ রাতের বেলা ঘুমাইছে, সকালে আর ঘুম থেকে ওঠে নাই, এমন মরণ দুই একটা জানেন কি জানেন না? ওই মরণটা শুধু তারই জন্য বরাদ্দ নয়, আমার ওই ভাগ্যে থেকে যেতে পারে। এই যে সন্ধ্যা রাত্রে ঘুমাই, সকালে আল্লাহ না উঠাইলে উঠতে পারি না, যার কারণে সকালে ঘুম থেকে উঠে দোয়া পড়ি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, সব প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে আবার তুমি বাঁচাই দিয়েছো। আহইয়ানা, আমাদের বাঁচাই দিয়েছো। বাদামা আমাতানা, আমাদেরকে 6 ঘন্টা মেরে রাখার পরে এই দুনিয়ায় যেমন 6-8 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারো। ওয়া ইলাইহিন নুশুর, আবার স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে উঠাইতে অবশ্যই তুমি আল্লাহ পারবা। পারবে পারবে? এই ইয়াকিন আর বিশ্বাস ভিতরে থাকার নাম, এই যে হলো ঈমানের 7টা ডাল। মনে আছে? লিল ঈমানে বিদুয়া